হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলেই ভালোই আছো। আজকে তোমাদের একটি সুন্দর প্যাস্টেল কালার দিয়ে সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ এই প্যাস্টেল রঙগুলো দিয়ে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আরও এরকম ভিডিও পেতে আমার এই পেজটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন তোমার কাছে এরকম ভিডিও নোটিফিকেশনটি আগে যায়। এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করো। ছবিটি আঁকা কমপ্লিট হয়ে গেলে আউটলাইন দিয়ে ছবিটি আরেকবার কমপ্লিট করে নেব। তারপরে উপরে গাছে আমি কাঁচা হলুদ দিয়ে আগে গাছগুলোকে কমপ্লিট এভাবে করে নেব। প্রথমে সব জায়গায় সব গাছেই একটু উপরে হলুদ দেখায়, রৌদ্র পড়লে সেই হলুদ দিয়ে এবার পিছনের জঙ্গলগুলোকে হলুদ দিয়ে গাছে কালচে হলুদ এক সাইডে দিব। সেখানে আলো দেখা যাবে যে আলো পড়ছে গাছগুলোতে, সেই জন্য আমি কালচে হলুদ আগে এক সাইডে এভাবে দুটা গাছেই আমি কালচে হলুদ ডালে কালচে হলুদ এভাবে দিয়ে কমপ্লিট করে তারপরে যে আমি কাঁচা হলুদ দিয়েছিলাম সেখানে আমি নিচ থেকে আমি সবুজ গাছের পাতার মতো সবুজ যেরকম গাছের পাতা লাগে সেরকম সবুজ আমি নিচ থেকে টেনে টেনে দেব। আর পিছনের জঙ্গলগুলোতেও এরকম আমি সবুজ করে আমি টেনে 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 প্রত্যেকটা জায়গার মধ্যে সবুজ করে দিব। এবং গাছের এক সাইডে যেগুলো জায়গায় খুব অন্ধকার লাগে ডিপ খড়িটা দিয়ে এভাবে ডিপ করে একটু সাইডগুলোতে ঘষে দেব। আর কালচে হলুদটা এক সাইডে দেখা যাবে যেখানে গাছের মধ্যে রৌদ্র লাগছে সেই জায়গাগুলোকে আমি আর ঢাকবো না। এভাবে দুটো গাছটাকেই আমি কমপ্লিট করে নেব ডিপ খড়ি দিয়ে। এভাবে সুন্দর লাগবে ডিপ খড়ি দিয়ে আমি দুটো গাছকেই যদি এভাবে আমি ডিপ করে দিই। তারপরে জলের আমি একটু নীলছে একটু রঙটা এভাবে জলের এক সাইড থেকে একটু ডিপ করে মাঝখানে একটু হালকা করব। এইবার প্রতিটা জায়গায় জলের এরকম প্রতিটা কিনারেই আমি একটু এর নীলটা জলের কালার যেটা সেটাই নীলটা দিয়ে এরকম আমি দুই পাশেই এরকম করে ডিপ করে দিয়ে মাঝখানে হালকা করব, আবার সাইড থেকে ডিপ করে দিয়ে এইভাবে মাঝখানে আমি হালকা করে নেব। জলটাকে আরও সুন্দর দেখাবে। আমি এইভাবে জলটাকে কমপ্লিট করে আবার নিচের জায়গাগুলোতে জলটাকে কমপ্লিট করে নেব। তারপরে এবার জঙ্গলগুলোকে আরও ডিপ যেটা আছে ডিপ সবুজ একটু গাঢ় যে সবুজটা সেই সবুজটাকে আমি আবার গাছের পাতাগুলোর মধ্যে দিব, বড় বড় গাছের পাতাগুলোর মধ্যে থেকে দিব, এবার জঙ্গলগুলোর মধ্যেও দিব। এবার এইভাবে আমি ডিপ সবুজ দিয়ে প্রতিটা গাছের পাতায় এভাবে আমি কমপ্লিট করে দেব। এইভাবে এই সাইডের গাছটাকেও আমি এভাবে কমপ্লিট করব। এভাবে কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর আমার ছবিটা দেখাবে। এভাবে কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে ঘাসগুলো নদীর পাড়ের যে ঘাসগুলো ওই পাড়ে যে ঘাসগুলো সেগুলো আমি ডিপ সবুজ দিয়ে এরকম করে উঁচু উঁচু করে করে এরভাবে ঘষে ঘষে দেবো। যেভাবে আমি ঘষে দিচ্ছি এভাবেই আমি ঘষে দিয়ে আমি গাছের নিচে একটু ডিপ সবুজ আবার একটু ঘষে দেবো। যে অন্ধকার জায়গাটা এখানটা সবুজ কী বলতো জলের ভাগ পড়ে যে গাছের নিচে যে ঘাসগুলো জন্মায় সেরকম সবুজ লাগে সেরকম সবুজ করে দেবো। এবার ডিপ সবুজ একটু হালকা হালকা জলের মধ্যে ঘষে দিব যে ঘাসের যে অপোজিট যে একটা ছায়া পড়ে সেভাবে যেন দেখায়। এরকম ডিপ নীল দিয়ে একটু ঘাসগুলোকে টেনে টেনে দেব এভাবে। এবার ডিপ নীল দিয়ে জলের মধ্যেও এভাবে ছায়াগুলো দিব, ডিপ নীল দিয়ে আউটলাইন মোটা করে দেবো। গাছের মধ্যে একটু যেখানে আমি ডিপ খড়ি দিয়েছিলাম সেখানে একটু ডিপ নীলটা ঘষে দেবো। এভাবে ঘষে দিলেই গাছটাকে আস্তে আস্তে ভালো লাগবে, দুটো গাছই এরকম সুন্দর লাগবে। তারপরে আমি হচ্ছে ঘরের মধ্যে একটু ঘষে দেবো, একটু নীল ঘষে দেবো, একটু ঘরের চালেও একটু ঘষে দেবো যেন ঘরটাকেও ভালো লাগে। দূরে গাছগুলোকে পাতাগুলোকে এভাবে ডিপ নীল দিয়ে ঘষে প্রতিটা জায়গায় ডিপ নীল আমি একটু একটু করে ইউজ করব। দেখা যাবে ছবিটাকে আরও ভালো হয়েছে। দূরের যে জঙ্গলগুলি আছে, ঘাস আছে, জল আছে, সেগুলোকে আমি এভাবে ডিপ নীল দিয়ে প্রতিটা জায়গায় ডিপ নীল আমি এভাবে আমি করব, রঙগুলোকে ঘষবো। তারপরে এবার গাছের যে ছায়াটা সেই ছায়াটাকে একটু আমি এইভাবে ঘষে দেবো। এইবার আকাশের এটাকেও একটু ডিপ নীল দেবো, আকাশটাকেও একটু ডিপ নীল দেবো। এভাবে ছবিটি আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো কমপ্লিট হয়ে গেছে।